প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি যাচ্ছি তালেশ্বর বাজারে। তালেশ্বর বাজারের ওখানে গিয়ে আপনাদেরকে তালেশ্বর বাজারটা দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে তালেশ্বর বাজারের আশেপাশে দুই একটা জায়গা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এই ভিডিওতে আমার সাথে রয়েছে আমার বন্ধু নিয়ন। চলো দেখে আসে তালেশ্বর বাজারটা কেমন হয়। তো চলুন শুরু করা যাক। বাগেরহাট থেকে তালেশ্বর বাজারে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো দড়াটানা ব্রিজ পার হয়ে কিছু দূর এগিয়ে বোর্ডপুর থেকে হাতের বাম দিকে যে রোডটা ব্যামর্তা ইউনিয়নের ভিতর দিয়ে চলে গেছে, ওই রোডটা ধরে সোজা চলে গেলে প্রথমে চলে আসবেন আপনি সাধনের মোড়ে। সেখান থেকেই তালেশ্বর পৌঁছানোর একটা রাস্তা চলে গেছে দেখবেন। তো এই রোডটা যে এত সুন্দর করছে আমি সেদিন যেই বুঝতে পারলাম। এর আগে যখন গেছি তখন ছিল পিচের রাস্তা, কিন্তু ভাঙাচোরা ছিল রাস্তার ভিতরে কিছু কিছু জায়গা। তো আসলে বাগেরহাটে এত সুন্দর রাস্তা আর আমি দেখেছি মোংলাতে একটা ভেড়িবাঁধের উপরে আছে, আর কোথাও এরকম সিরামিক ইটের তৈরি রাস্তা আমার চোখে পড়েনি বাগেরহাটের ভিতরে। এদিকে যতই এগোচ্ছি ততই এদিকের নয়নাভিরাম দৃশ্য আমাকে মুগ্ধ করছে। ধান ক্ষেতের মাছ থেকে বয়ে গেছে একটা সরু রাস্তা এবং রাস্তার দুই ধারে রয়েছে অসংখ্য তালগাছ। এ যেন চোখ জুড়ানোর মতো সৌন্দর্য। শিল্পীরা তো এইসব দৃশ্য দেখেই তাদের ক্যানভাসে সেগুলোকে ফুটিয়ে তোলেন। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে ধানের যে একটা মিষ্টি ঘ্রাণ, সেটা কিন্তু এখানকার বাতাসে মিশে আছে। একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ উপভোগ করতে হলে এখানে চলে আসতে পারেন। তালেশ্বর যাওয়ার পথের এই দৃশ্যগুলো আসলে যে এত মনোরম, তা এখানে না আসলে আপনাদের এই ভিডিওর মাধ্যমেও আমি হয়তো অতটা ভালোভাবে বোঝাতে পারছি না। একেবারে অসাধারণ একটা দৃশ্য দেখুন। আর এই রাস্তার এপাশে রয়েছে ধান ক্ষেত। আপনাদেরকে একটু দেখাই, এটা সম্ভবত কালিজিরা চালের যে ধান, কালিজিরা ধান, সেটি দেখুন একেবারে ছোট ছোট, মানে যেটা পোলাও চাল বলে, সেই পোলাও চালের যে ধান, সেটি কিন্তু এখানে লাগানো হয়েছে। দেখুন কত সুন্দর ধান হয়ে রয়েছে। দেখেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া দৃশ্য, বাবুই পাখির বাসা। তো একটা জিনিস আমি কিন্তু খেয়াল করলাম যে এখানকার লোকজন কিন্তু আসলে তাল গাছ কাটেন অনেক। তো এই তাল গাছগুলো কিন্তু তারা কাটেননি, এখানকার জীববৈচিত্র্য ধরে রাখতে তারা কিন্তু আসলে এই স্যাক্রিফাইসটা করেছেন, যেটা আমাদের যার যার অবস্থান থেকে সবারই করা উচিত। হ্যাঁ, এবার ছোটবেলার কথা আজকে খুব মনে পড়তেছে। তখন আমাদের বাড়িতে এরকম ধান উঠতো, এরকম কুটো থাকতো গাদি দেওয়া, তো সেখানে গিয়ে লাফালাফি করতাম। তো আজকেও নিজেকে আর আমি ধরে রাখতে পারতেছি না, সেরকম একটা শান্তি। আচ্ছা, তালেশ্বর যাওয়ার পথে রাস্তার পাশে অনেক তাল গাছ রয়েছে। তো একজন যিনি গাছ কাটেন, ওনাকে দেখলাম, কি যেন করছেন উনি। কাকু, আপনার পরিচয়টা দেন। আমার বাড়ি এই বৈখালি, আমার নাম প্রবীণ বিহারী সাহা। তা ভালো আছেন আপনি? ওই ঠাকুর ডাকছে। আচ্ছা, তা কি করতেছেন কি এই আপনি? গাছ দেখেন তো, এটা কি দিলেন? এটা চুনির পানি। এটা হচ্ছে চুনির পানি, ঠিলার ভিতর দিছেন। এটা দিলে কি হয়? ওটা রসের ভিতর 2 ফুট দিয়ে দেবো, ভালো থাকবে রসটা। রসটা ভালো থাকবে, তাই না? মানে জীবাণুমুক্ত করবে। আর এটা কি আছে দেখি? এটা তো রস। রস আছে। ও দারুণ। আচ্ছা, আপনি কত করে এই কলসি বিক্রি করেন, রসের কলসি? কলসি নিয়ে ঠেলে বিক্রি করি 100 টাকা করে। প্রতি ঠিলা 100 টাকা করে বিক্রি করেন, এক ঠিলা রস। সুন্দর। আর গুড় হলে গুড় কত টাকায় বিক্রি করেন? ভালো গুড় 150 টাকা কেজি। এই আজকেরও বেচলাম। ভালো এক নাম্বার 150 টাকা করে কেজি। আজকেরও বেচলাম। তাই এখানে আসলে পাওয়া যাবে আপনারা? আপনি আসেন, বাড়িও আছে। তালেশ্বর বাজারে ঢোকার আগে এখানে একটি সুইচ গেট রয়েছে। আমি এখন রয়েছি সেই সুইচ গেটটার পাশে। আর এদিকে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তা চলে গেছে একদম সোজা হাজরাখালির দিকে। এখান থেকে একদম কচুয়ায় চলে যাওয়া যায়। তালেশ্বর বাজার। ভালো আছেন কাকু? আচ্ছা, এই বাজারটার নাম কি? তালেশ্বর বাজার। আচ্ছা, সপ্তাহে কি কি বার বসে এই বাজার? শনিবার আর মঙ্গলবার। শনিবার আর হচ্ছে মঙ্গলবার।
ও আজকে তো আমরা আসছি শুক্রবারে, আজকে তো বাজার নাই, তাই তো? আচ্ছা, এই বাজারের বিশেষত্ব কি? আপনি তো প্রবীণ লোক, নিয়ে একটু নাম তো। তো মানে তালেশ্বর নাম হওয়ার কারণ কি, এটা কি আপনি জানেন? তালেশ্বর নাম এই নদীর জন্য বিখ্যাত। এই নদী, এইটা তালেশ্বর নদীর জন্য বিখ্যাত। তালেশ্বর নদীর জন্য বিখ্যাত। নদীর জন্য নদীটা বিখ্যাত। কোন এবং পাশে? এই বাজারটা পুরনো আপনার অনেক আগে, আমাদের ছোটবেলায় আচ্ছা আচ্ছা, এটা খুব বড় বাজার ছিল, নাম করা বাজার। এই বাগেরহাটের ভিতরে একদম একটা নাম করা বাজার। ব্রিটিশ আমলের বাজার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তা এখন এটা তো একটু নর্মাল হয়ে গেছে, চতুর্দিক হাট বাজার হয়ে গেছে তো, আচ্ছা আচ্ছা, এই জন্য নর্মাল হয়ে গেছে। নরমাল হয়ে গেছে। আগে মানে কেমন জমজমাট ছিল এটা কি খুব আপনার? খুব এখানে আপনার ওই তালের গুড়, গরু, ধান, চাউল, হ্যাঁ। টোটালটা আপনার এখানে পর্যাপ্ত পাওয়া যায়। কয়েক 2000-2500 এই অঞ্চলের সবচেয়ে বড় বাজার ছিল এটা, তালেশ্বর বাজার। সারা হোল বাংলাদেশে তালেশ্বর নাম বলে চিনবে। চেনবে, অনেক পুরনো বাজার। বাগেরহাট বললে অনেক জায়গায় চিনবে না, তালেশ্বর নাম বলে পরবিনটা চিনবে, কারণ তারা এখানে আসছে। আচ্ছা আচ্ছা, কাকুর পরিচয়টাকে একটু দেবেন, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী শেখ। আমার ঠিকানা হচ্ছে সদর বাগেরহাট, আচ্ছা গোটাপাড়া ইউনিয়ন, আচ্ছা আচ্ছা, গাবরখালি গ্রাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা, নিয়ন্ত্রণগুলো হয়তো বেচা কেনার জন্য বানানো হয়েছে। আজকে যেহেতু হাট বার না, সেহেতু আপনাদেরকে দেখাতে পারলাম না যে এখানে কি কি বিক্রি হয়। ইচ্ছা আছে যে হাট বারে একদিন আমি আসবো আবার, এবং আপনাদেরকে দেখাবো যে এই বাজারে কি কি পাওয়া যায়। তো দেখুন, এই হচ্ছে এই বাজারের অবস্থা। এই যে বড় বড় টিন শেড বানানো রয়েছে বেচা কেনার জন্য। তো দেখুন দোকানে কি কি আছে। এই একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রায় বিলুপ্তির পথে, আমাদের এদিকে তো পাওয়াই যায় না, কাতা। হ্যাঁ, এই কি গড়া দেওয়ার জন্যই বানানো হয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাল গাছ কাটে, বিভিন্ন ও, কাজে আচ্ছা, তাল গাছ কাটতে তাল লাগে। গাছ কাটে ঢিলে বাঁধে। ও আচ্ছা আচ্ছা, বাজারের জন্য এখানে বড় টিন শেড করা রয়েছে। আমরা একটু ভিতরে যাই। তো দেখুন তালেশ্বর বাজারের যে টিন শেডগুলো রয়েছে তার ভিতরটা এরকম, আর পাশে রয়েছে তালেশ্বর বাজারের যে নির্মাণাধীন ব্রিজ, একটা ব্রিজ তৈরি হচ্ছে। এই হচ্ছে সেই ব্রিজ। আর আপাতত মানুষজন এখান থেকে পারাপার করছেন। এখানে একটি সাঁকোর মতো তৈরি করে দেওয়া আছে। এই হচ্ছে সেই তালেশ্বর নদী, বা এখন খালের রূপ নিয়েছে তালেশ্বর খাল। এই একটি জরাজীর্ণ টিন শেড। তো দেখুন ভেঙে যাচ্ছে, আসলে সংস্কারের প্রয়োজন। আর এখানে সারিবদ্ধ কয়েকটি দোকান রয়েছে। আসলে দোকানগুলো হাটবার না, তার জন্য বন্ধ, আপনাদেরকে দেখাতে পারছি না। তালেশ্বর বাজারের উপরে একটি বড় মার্কেট তৈরি হচ্ছে। তো এই হচ্ছে সেই মার্কেট, এটা সরকারিভাবেই হয়তো তৈরি করা হচ্ছে। ও সোবার মিল, নারকেলের খোসার মিল। আচ্ছা 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 আচ্ছা, নারকেলের খোসা দিয়ে কি করেন এই মিলে? আঁশ বানানো হয়। এই আঁশ দিয়ে পরবর্তীতে কি হয়? জাজিম হয়। আচ্ছা আচ্ছা, আর কি কি হয়? পাখির বাসা, আর পাপোশ, আর কি হয়? আর আমি জানি না, অন্য কিছু হইতে পারে। আচ্ছা এই আচ্ছা তিনটা আমি জানি। আচ্ছা, তো এইগুলো যাদের প্রয়োজন হবে তারা এখানে কাতা, হ্যাঁ কাতা হয়, যাদের প্রয়োজন হবে এগুলো কাতা বা জাজিম এই টাইপের পাখির বাসা বা আঁশ যাদের প্রয়োজন হবে তারা এই তালেশ্বর বাজারে চলে আসবেন। তো এই হচ্ছে বাজারের পরের আরেকটা মুদিখানা দোকান। দেখুন কি কি পাওয়া যায় এই দোকানে। ভাই আপনার নাম কি? মুর্তজা হাসান বনি। স্পেশাল যেটা খাওয়ার জন্য মানুষ দূর থেকে এখানে আসতে পারে। হ্যাঁ, চা পান খাওয়ার জন্য এখানে দূর থেকে মানুষ চা পান খাওয়ার জন্য চা পান কি স্পেশাল তালেশ্বর বাজারে। এত দূর আসে? কোনো হ্যাঁ, মিষ্টি আসে, বা এই জাতীয় কোনো কিছু? মিষ্টি আছে, মিষ্টি আছে, এখানে আছে মিষ্টির মানে দোকানে। স্পেশাল কোনো মিষ্টি আছে যে এখানে রসমালাই। অনেক রসমালাই। কোন দোকানের রসমালাই? শাহ মিষ্টান্ন ভান্ডার। সাহা মিষ্টান্ন ভান্ডার। হ্যাঁ। ওখানে গেলে কি এখন খোলা পাবো দোকান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকান অবশ্যই খোলা পাবেন। ঠিক আছে। এই ব্রিজটা পার হয়ে ওপার? হ্যাঁ, এই কালভার্ট পার হয়ে? কেবল পারে ওপার। ডাইনে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। রসমালাই, ভালো রসমালাই পাওয়া যায়। তো আমি এখন সেই দোকানে যাব এবং আপনাদেরকে দেখাবো সেখানকার মিষ্টি কেমন, বা খেয়ে দেখবো আমি নিজেই। আমি এখন তালেশ্বর খালের উপর যে ব্রিজের মতো যে সাঁকোটি রয়েছে সেটির উপর উঠেছি। তো দেখুন এই হচ্ছে এখানকার অবস্থা।
আমি একটু এই পাশটা দেখাই। খালে এখনো প্রচুর স্রোত রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে 2টি ইলিশ মাছ ধরার ট্রলার রয়েছে। এখন সম্ভবত ভাটা, পানি নেমে যাচ্ছে। তো এই হচ্ছে এখানকার অবস্থা, অনেক সুন্দর। ওনার কাছ থেকে যে দোকানের নাম শুনলাম, এই সেই দোকানটি। চলে আসছি আমরা সেই দোকানে। এটা হচ্ছে একটা মিষ্টির দোকান। আচ্ছা ভাই, কি কি মিষ্টি পাওয়া যায় আপনার জায়গা? আছে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, টক মিষ্টি, দই আছে, শুকনো মিষ্টি আছে, চমচম, এগুলো দানাদার। আচ্ছা আচ্ছা আচ্ছা, রসমালাই আপনি কত টাকা করে বিক্রি করেন? 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আচ্ছা ভাই, আপনার নামটা কি? শ্যামল সাহা। শ্যামল শাহ। আপনি নিজেই বানান নাকি? নিজেই বানাই। তালেশ্বর বাজারের উপরে এই শ্যামল ভাইয়ের দোকান। উনি আসলে ভালো রসমালাই তৈরি করেন। তো দেখুন, অনেকেই দূর থেকে এখানে রসমালাই খেতে আসে। তো এই হচ্ছে রসমালাই। আমি একটু ভিতরে যেয়ে দেখাই। এই হচ্ছে ওনার দোকানটা। তো দেখুন, অনেক সুন্দর আসলে। এখান থেকে খালের একটা ভিউ পাওয়া যায়। দেখুন, এই যে ওই পাশে বাজার আর এই পাশে ওনার মিষ্টির দোকান। তো আমি এখন ওনার এই যে তাকটা বা সেলফ মিটসেল, এটা আমি খুলে দেখছি যে কি কি মিষ্টি উনি তৈরি করছেন। এটা হচ্ছে বোঁদে, আর এই হচ্ছে রসমালাই, আর এটা হচ্ছে সন্দেশ। সন্দেশের কেজি কত করে ভাই? সন্দেশের কেজি 400 টাকা। 400 টাকা। রসমালাইও 400, সন্দেশও 400। এই যে রসমালাই আরেকটা। আর আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি এই মিষ্টির পিস কত করে? 15 টাকা। এই যে রসগোল্লার পিস হচ্ছে 15 টাকা। আর এই হচ্ছে উনি আরো বেশি আকারে তৈরি করে রাখছেন রসমালাই। এই হচ্ছে ওনার দোকান। সাদা দই আছে, টক মিষ্টি। আচ্ছা, ওনার ফ্রিজেও অনেক দধি আছে। দধি বড়টা কত করে বিক্রি করেন? বড়টা হলো 320 টাকা। 320 টাকা। মাঝারিটা 160 টাকা। মাঝারিটা 160 টাকা। মাঝারিটা নাই? ও, একটা আছে, এই যে একটা আছে, 160 টাকা। দেখুন, কাছ থেকে আমি একটু দেখাই। এই হচ্ছে দধির মান। দেখে মনে হচ্ছে অনেক ভালো। তো এখন শ্যামল শাহ ভাইয়ের দোকানের রসমালাই খাচ্ছি। এই যে দেখুন, আসলেই ভালো। হ্যাঁ, টেস্ট আছে, দারুণ স্বাদ। আর একটু ঠান্ডা হলে আরো টেস্ট হবে। এখনো গরম রয়েছে। হ্যাঁ, এখনো গরম। ঠান্ডা না হলে ভালো স্বাদ হবে। আরও একটা মিষ্টির দোকান রয়েছে, সেটি হচ্ছে এটি। আর এ পাশে কতগুলো দোকান রয়েছে। এই যে দেখুন, কাঠের দোকান আছে, তাছাড়াও অন্যান্য জিনিসের দোকান আছে। এগুলো কয়েকটা দোকানই দেখা যাচ্ছে বন্ধ। উজ্জ্বল কুমার পাল। উজ্জ্বল কুমার পাল। এই দোকানটা তো আপনারই? আমার নিজে। এখানে কি কি পাওয়া যায় আপনার দোকানে? এখানে পাওয়া যায়, আমি নিজে দর্জি কাজ করি, তারপর শার্ট পিস, প্যান্ট পিস, তারপর আপনার ওই মেয়েদের সায়া ব্লাউজ, বিভিন্ন রকমের মানে কাপড় চোপড়। এই যে উনি এখনই একটা স্কুল ড্রেস বানাচ্ছেন। এটা তো স্কুল ড্রেস নাকি? হ্যাঁ, এটা স্কুল ড্রেস। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভালো থাকবেন। আর আমার সাইডে আর পাশাপাশি ব্যবসা আছে, জুতা। ও, পাশাপাশি এই জুতার দোকানটাও ওনার। বাজার রেখে কিছু দূর সামনে এসে এখানে রয়েছে কুমোরপল্লী। অনেকগুলো বাড়ি রয়েছে এখানে, সবাই মাটির তৈজসপত্র তৈরি করেন। তো দেখুন, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ঘরগুলা, এই ঘরগুলাতেই আসলে মাটির তৈজসপত্র তৈরি করা হয় এবং পোড়ানো হয়। আমি একটু কাছ থেকে আপনাদেরকে গিয়ে দেখাই। দেখুন, এটা আমি যদি ভুল না করে থাকি শিউলি ফুল গাছ। এই হচ্ছে ঘরটি। তো এই দেখুন ভিতরে কি কি আছে। এগুলো হচ্ছে কলসি, ছোট কলসি, অনেক কিছু এখানে তৈরি করে রাখা রয়েছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে আলো অনেক কম। এই যে দেখুন, মাত্র এইগুলো উনি তৈরি করছিলেন এখানে বসে। এই হচ্ছে এর সাজটি। এই যে দেখুন,
কুমারদের যে মেইন চাকাটি থাকে, যেটি ঘুরিয়ে ওনারা মৃৎশিল্পের বিভিন্ন জিনিস তৈজসপত্র তৈরি করেন, সেই চাকাটি কিন্তু এই যে এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। ওনারা কি ফুল টুল দিয়ে রাখছেন হয়তো। এই যে দেখুন, এটা হয়তো এক্সট্রা কিছুটা কালার মেশানো হয়, যার জন্য এই মাটির এই তৈজসপত্রগুলো একটু সুন্দর দেখায়। এই যে দেখেন, পিঠার ছাঁচ, ঢাকন, অনেক কিছু তৈরি করে রাখা হয়েছে এখানে। তো এইখানের বাড়িঘরগুলো হচ্ছে এরকম, দেখতে অনেক সুন্দর, টিন শেড, কিন্তু খুবই পরিপাটি। দেখুন, এই হচ্ছে এখানকার কুমোরপল্লীর একটি বাড়ি। তো আমি সেই বাড়িতে ঢুকেছি, দেখুন কত সুন্দর সাজানো গোছানো। এই দেখুন, একটি ঘর, পাশে একটি কাঁঠাল গাছ রয়েছে, ওই পাশে আরও একটি ঘর। আর পাশেই দেখতে পেলাম এখানে তিত পাখি রয়েছে বা তিতির। এই যে দেখেন। তো দেখুন, এটি হচ্ছে সেই বাগেরহাটের ঐতিহ্যবাহী চুইঝাল গাছ। এরকম হয় গাছগুলা। এই যে দেখুন। আচ্ছা দেখেন, এখানে মাটির অনেক কিছু তৈরি করে রাখা হয়েছে। এইগুলা হচ্ছে জালের কাঠি, সম্ভবত জালে ভার দেওয়ার জন্য যে কাঠি তৈরি হয় সেগুলা। আর আচ্ছা, আর এই পাশে এগুলো কি তৈরি করছেন ভাই? আচ্ছা, এগুলো হচ্ছে প্রদীপ, সনাতন ধর্মাবলম্বীদের কাজে লাগে। আর এই পাশে এগুলো কি? এই যে এই ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই ধরনের একটি উঁচু ঘর তৈরি করা হয় এই সব মাটির তৈজসপত্র পোড়ানোর জন্য। এই যে দেখুন, এটাই আমি টের পাচ্ছি, এখান থেকে তাপ আসছে, তার মানে ভিতরে আগুন জ্বলছে, প্রচুর তাপ আসতেছে, ভিতরে জ্বলতেছে এখনো। এই যে দেখুন, প্রীতম পাল। আচ্ছা, আসো তুমি একটু আমার সাথে আসো। আচ্ছা, এই ঘরগুলারে কি ঘর বলে? এই যে পাদা মানে পুরানোর মানে মালটোল পোদায় পুন ঘর বলে, ডাক নাম পায় পুন ঘর। ডাক নাম হচ্ছে পুন ঘর। পুন ঘর। আচ্ছা আচ্ছা, চলেন তো ভিতরে কি কি আছে একটু দেখি। আচ্ছা, ওইখানে দেখলাম একটা জ্বালানো হয়েছে, এটা কতদিন ধরে জ্বালানো হয়? ওটা এক রাত্রি জ্বালানো, ধরেন 12-13 ঘন্টা জ্বালানো হয়। 12-13 ঘন্টা। ওইটা কখন আগুন দিছে আপনি কি জানেন? সন্ধ্যার সময় দিয়েছে, ধরেন ভোর রাত্রি শেষ হয়ে গেছে। কালকে সন্ধ্যার সময় দিছে, ভোর রাত্রে শেষ হয়ে গেছে। ও, আর এখনো তো হিট উঠতেছে, তাপ উঠতেছে। ওটা তাপ থাকবে আজকে রাত্রে পর্যন্ত, কালকেও থাকবে। কি কি কাঠ দিয়ে এগুলো পোড়ানো হয়? যে কোনো কাঠ দিয়ে হয়, একটু যে কোনো কাঠ, মেগনিস কাঠ, সিরিস কাঠ, যে কাঠ দিয়ে হয়। এই যে এই পাশে রাখা হয়েছে, যে কোনো কাঠ, কাঠের একটা মানে কাঠের কোনোই নেই, যে কোনো কাঠ দিয়ে পোড়ানো যাবে। আচ্ছা আর আচ্ছা। ভিতরে আবার কাঠ দিতে হয়, ওই খেজুর গাছ দিতে হয় ভিতরে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইগুলো কি পোড়ানো হবে? এই যে খুঁটির তলে যে ঘর বানায়, খুঁটির তলে টালি, খুঁটির তলের টালি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে দেখেন, এই একটা সাজানো হচ্ছে পোড়ানোর জন্য। এই যে দেখেন। আচ্ছা, এইগুলো দেখতেছি দ্বিতীয়বার আবার দেওয়া হয়েছে, তার কারণ কি? এইগুলো এখনো কাঁচা আছে, তাই না? আরো পোড়াবে। দেখেন এইখানে কি কি জিনিস তৈরি করে রাখা হয়েছে। তো তখন কি কি বানায় এইসব বাড়িতে, একটু বেসিক বলেন তো, যে কি কি হাড়ি জিনিস? পাতিল সবকিছুই বানায়, মাটির যত তৈরি আছে সবকিছুই বানায়। হাড়ি পাতিল, বড় হাড়ি বানায়, সবকিছুই পারে, সবকিছুই পারে। টালি, তারপর ওই যে চাকে বানায়। হ্যাঁ। আর এই খাতা, পিঠার বাসন, ছাঁচটা সেগুলো সবগুলো বানায়। ওগুলো শীতকালে বেশি বানায় পিঠের সাথে, এখন তো পাবেন না। ওটা হলো ওই যে সময় যেটা সিজন, সেই সময় সেইটা বানায় আর কি। সেই সময় সেটা বানায়। মাটি কোথা থেকে আনেন? এই মাটি আনা হয় এলো মাঠ দিয়ে আর কি, ধরেন ওটা আঠালো মাটি লাগে, ওটা এই মাঠ দিয়ে আনে। এই মাটি কি খুঁজে নিয়ে আসেন নাকি? না না, ও কিনে আনতে হয় মাটি, ও ভালো মাটি তো ও লাগে, ও কিনে আনে। ওই নৌকা আছে, ওরা ওই মাটি এক জায়গা কিনে, কাটা হিসেবে কিনে, তার ওই ভরে বা নৌকো ভরে নিয়ে এসে ওই যে এবার লোক আছে, পাড়ানোর লোক আছে, পাড়াইতে হয়, পাড়াই ফিনিশিং করতে হয়। আচ্ছা ঠিক আছে ভাই, তা ভালো থাকে না। তালেশ্বর বাজার নিয়ে করা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিওতে, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।